হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলে আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দীর্ঘদিন গ্যাপের পরে পুনরায় চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনারা আগের মতোই আমাকে সাপোর্ট করবেন। মাঝখানে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে আমি কিন্তু আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি। আজকে আমি আপনাদের সাথে একটি শর্টকাট ভিডিও রেসিপি শেয়ার করব। আজকে আমি শেয়ার করব আমাদের ঘরে 7 মাস থেকে 2 বছরের বাচ্চাদের জন্য দুপুরের খাবারের একটি পারফেক্ট রেসিপি, যে খাবার খেলে বাচ্চাদের রক্তশূন্যতা দূর হবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। 7 থেকে 2 বছরের বাচ্চাদের জন্য রক্তশূন্যতা দূর করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে যে খাবারটি আমি দুপুরে তৈরি করে দেখাবো, তার জন্য আমি যেসব উপকরণ ব্যবহার করছি। এখানে আমি চাল নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, গাজর নিয়ে নিয়েছি পরিমাণ মতো, এখানে 2 টেবিল চামচের মতো আছে, পেঁয়াজ কুচি এবং বিটরুট কুচি 2 টেবিল চামচ। আমি সব কিছু ধুয়ে ভালোভাবে কুচি করেই রেখে দিয়েছি। বিটরুটে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম ও কপার রয়েছে। এইসব উপাদান বাচ্চাদের হাড় মজবুত রাখে। বাচ্চাদের মস্তিষ্কের সুরক্ষায় এই সবজির জুড়ি নেই। এই সবজি বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। বিটরুটে প্রচুর পরিমাণ রয়েছে আয়রন, যা নিয়মিত খেলে বাচ্চাদের রক্তশূন্যতাও দূর হয়। বিটরুটে থাকা বিটা ক্যারোটিন বাচ্চাদের দৃষ্টিশক্তি ভালো রাখে। বিটা ক্যারোটিন বেশি থাকায় গাজর বাচ্চাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। গাজর কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বাচ্চাদের সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাচ্চাদের ডায়রিয়া এবং বমি বমি ভাব কমায় কিন্তু গাজর। গাজর স্নায়ুতন্ত্রের সুস্থতা রক্ষা করে এবং স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। এখানে আমি চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি। এখন প্যানের মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচের মতো বাটার, আর অপেক্ষা করব বাটারটি গলা পর্যন্ত। এখানে আপনারা বাটারের বদলে কিন্তু ঘিও ইউজ করতে পারবেন অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারবেন। লক্ষ্য রাখবেন বাটারটি যেন পুড়ে না যায়। এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ বাটারের সাথে আমি হালকা করে ভেজে নেব। আমি বাটারের সঙ্গে পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি বাকি উপকরণ অ্যাড করে দেব। দিয়ে দেব ধুয়ে রাখা 2 টেবিল চামচ চাল। আমি পেঁয়াজ এবং বাটারের সঙ্গে মিশিয়ে নেব। অ্যাড করে দেব বিটরুট কুচি ও গাজর কুচি। এখন কিন্তু বাজারে বিটরুট এবং গাজর 12 মাসই কিনতে পাওয়া যায়। সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। আপনারা যারা বাচ্চাকে 1 বছর আগে লবণ দিতে চাচ্ছেন না, তারা লবণটা স্কিপ করতে পারেন। এখন আমি সমস্ত উপকরণ মিডিয়াম হিটে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। আমি সমস্ত উপকরণ 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব চিকেন স্টক। আপনারা চাইলে এখানে পানিও অ্যাড করতে পারেন, কিন্তু চিকেন স্টক অ্যাড করলে কিন্তু এই খাবারটি আরও হেলদি হয়ে যাবে। একদম বাচ্চাদের জন্য পারফেক্ট দুপুরের মেল হয়ে যাবে। এখানে আমি 2 কাপের মতো চিকেন স্টক ব্যবহার করছি। চিকেন স্টক দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে আমি হাই হিটে অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত, এবং বলক চলে আসলে চুলার হিটটা লো করে দিয়ে অপেক্ষা করব আরও 15 থেকে 20 মিনিট চালটি সিদ্ধ হওয়া পর্যন্ত। তো ফিরে আসছি চাল সিদ্ধ হওয়ার পরে। ফিরে এসেছি 20 মিনিট পরে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই 20 মিনিটে দেখুন খাবার একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিও শুকিয়ে গিয়েছে। আর একটি কথা আপনাদের বলে রাখি, আমি কিন্তু মাঝখানে 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সেটা ক্যামেরা থেকে স্কিপ হয়ে গিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আমি অ্যাড করে দেব 1 চিমটি গোলমরিচের গুঁড়ো। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা ব্যবহার করতে পারেন। আমি জাস্ট 1 চিমটি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি। এখন একটি এরকম পটেটো ম্যাশারের সাহায্যে আমি ম্যাশ করে দেব। আপনাদের বাচ্চারা যদি আস্ত খেতে পারে তাহলে এক্ষেত্রে এভাবেই রাখতে পারেন। যেহেতু 7 মাসের বেবি দেওয়ার জন্য আমি তৈরি করছি, সেহেতু আমি একটু ম্যাশ করেই দিচ্ছি। আপনাদের বাচ্চারা যে অনুপাতে খেতে পারে সেভাবেই আপনারা রেখে দেবেন। আর এখানে যে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম, তাতে কিন্তু টেস্টটা বাড়বে, ফ্লেভারটা বাড়বে, ঝাল হবে না। এই পর্যায়ে আপনারা লবণটা একটু টেস্ট করে নিতে পারেন। আমার রান্না কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব।
আমি সমস্ত খাবারটুকু একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। আর ঘনত্বটা দেখতে পাচ্ছেন, আপনারা ঘনত্বটাও আপনাদের বাচ্চাদের খাবার চাহিদা অনুযায়ী রাখবেন। যেহেতু বাচ্চাদের দুপুরের মিল, সেহেতু একটু ভারীভাবেই খাবে। আর এই খাবার থেকে কিন্তু আপনাদের বাচ্চাদের সব ধরনের পুষ্টিগুণই পেয়ে যাবে। চিকেন স্টক দেওয়ার কারণে বাচ্চারা কিন্তু যে প্রোটিনের দরকার ছিল এই খাবার থেকে সেটিও পেয়ে যাবে। আশা করি আজকের এই শর্টকাট ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।